গাজার জন্য $112 বিলিয়ন খসড়া পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় মিডিয়ার প্রতিবেদন, অনুপ্রবেশ আশঙ্কায় আসাম সীমান্তে কড়া নজরদারি। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত 10। তাইওয়ানি মেট্রো স্টেশনের কাছে ছুরি হামলায় নিহত 3, আহত 11। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রেশমি আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্নির্মাণের একটি প্রকল্পের খসড়া তৈরি করেছে। মূলত প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ব্যবসায়ী জ্যারেড কুশনার এই নকশা সাজিয়েছেন। এটি বাস্তবায়ন করতে 10 বছরে $112.1 বিলিয়ন প্রয়োজন হবে। প্রতিবেদন অনুসারে এ প্রকল্পের নাম দেয়া হয়েছে প্রজেক্ট সানরাইজ। এটি গাজার ধ্বংসস্তূপকে ভবিষ্যতের উপকূলীয় গন্তব্য সৈকতের শহর, যেখানে পর্যটকরা যাবেন, পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে। পরিকল্পনায় নির্দিষ্ট করা হয়নি যে গাজা উপত্যকা পুনর্নির্মাণে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো জড়িত থাকবে এবং প্রকল্পটি বাস্তবায়নের সময় 20 লাখ ফিলিস্তিনির কি হবে। ওয়াশিংটন সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় $60 বিলিয়ন অনুদান এবং ঋণ সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পে অংশগ্রহণকারী হতে প্রতিশ্রুতিবদ্ধ। ধারণা করা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পরবর্তী বছরগুলোতে গাজা কর্তৃপক্ষ নিজেরাই অনেক প্রকল্পে স্ব-অর্থায়ন করতে পারবে এবং পরে ঋণ পরিশোধ করতে পারবে। সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ মোকাবিলা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসামের সতর্কতা জারি করেছে ভারত। রাজ্যটির পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলেও এক প্রতিবেদনে জানিয়েছে আসাম ট্রিবিউন। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী ভারতের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি স্থাপনের চেষ্টা করেছে, তবে নিরাপত্তা বাহিনী প্রতিবারই এই প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আসাম ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়, এখনও আসামের উপর হুমকি রয়েছে। পাশাপাশি সাইবার জগতেও নিজেদের কার্যক্রমে সক্রিয় জঙ্গি গোষ্ঠী। এদিকে দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 10 জন আহত হয়েছেন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালিয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। চলতি মাসের দেশটিতে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা। পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার্স সডাল এলাকায় কী কারণে হামলাটি চালানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। এক বিবৃতিতে পুলিশ জানায়, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতালি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার বেঞ্জা মুরিডিলি এএফপিকে বলেন, হামলায় 10 জন নিহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত বেকার সডালের একটি বাড়ির সামনে এই হামলা ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে চলতি মাসের 6 ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় 3 বছরের এক শিশুসহ 12 জন নিহত হয়। এদিকে তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রো স্টেশনের কাছে একটি ব্যস্ততম শপিং মল এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহত হয়েছে, একই সঙ্গে আহত হয়েছে আরও 11 জন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও আছেন বলে নিশ্চিত করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিকেল 5টা 20 মিনিটে ছুরি হাতে হামলার ঘটনা ঘটে। হামলা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে একটি ভবন থেকে পড়ে অভিযুক্ত ব্যক্তি মারা যান বলেও জানান প্রধানমন্ত্রী। এই ঘটনার আগে তাইপের প্রধান ট্রেন স্টেশনে মোলোটভ ককটেল ছোড়ে ওই ব্যক্তি। এরপর একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে মানুষকে আক্রমণ করে। এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে তাকে ভোঁতা একটি বস্তু দিয়ে আঘাত করা হয়। ওই ব্যক্তি পরে হাসপাতালে মারা গেছেন বলে জানানো হয়েছে। এরপর সন্দেহভাজন ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্যে দিয়ে প্রায় 800 মিটার দূরে বংশা স্টেশনে পালিয়ে যায়। এরপর হামলাকারী কাছাকাছি একটি বইয়ের দোকানে একটি ডিপার্টমেন্ট স্টোরে প্রবেশ করে, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলার পর ভবন থেকে তিনি লাফিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।